আসসালামু আলাইকুম। আমি বাড্ডাবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আমি সিরাজ বলছিলাম। এই যে পাঞ্জাবি পরা যে লোকটা দেখতেছেন তার নাম হচ্ছে সোয়াদ। ওনার বাসা হচ্ছে ফারা স্কুলের সামনে। উনি আড্ডা মারে বাজার গলিতে। উনি একবার এক এক জায়গায় আড্ডা মারে। উনি মাদক ব্যবসায়ের ডিলার। ওনার নাম সোহাগ। উনি এক এক দিন এক এক মেয়ের নিয়ে অবৈধ কাজ করায়। উনি এক এক দিন এক এক মেয়েকে নিয়ে অবৈধ কাজ করায়। যে আমার নাম ফিরোজ। আমার জেসমিনের সাথে আমার 3 বছর প্রেমের সম্পর্ক। জেসমিন আমার প্রেমিকারে নিয়ে এই সোহাগে আমার জেসমিনকে বাসার ভিতরে আটক করে অবৈধভাবে অস্ত্র ঠেকাইয়া তারে বাসার ভিতরে বন্দি করে রাখছে। এই সোহাগে জেসমিন আমার কাছে নিজে স্বীকার হয়েছে। সোহাগের যে অবৈধ ব্যবসা করে বিভিন্ন মেয়েকে নিয়ে। জেসমিন যদি আমি ফিরোজ যদি বলে, তাহলে সোহাগ বলছে জেসমিনকে হত্যা করে মাইরা ফেলাইব। এই সোহাগে বলছে, পাঞ্জাবি পড়াই সোহাগে বলছে। সোহাগে একদিন এক মেয়েকে নিয়ে অবৈধ ব্যবসা করে। রাতের বেলা হলে সোহাগে চাঁদাবাজি, রংবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডিলার এগুলো সাপ্লাই করে। চাঁদাবাজি, অস্ত্র ঠেকাইয়া, এমনকি মানুষের থেকে টাকা, মোবাইল, গাড়ি চাঁদাবাজি করে। ওর নাম হচ্ছে সোহাগ। আর বাসা হয়েছে ফায়ার স্কুলের সামনে। ওই আড্ডা মারে বাজার গলিতে, ময়নারবাগ আড্ডা মারে। একবার এক জায়গায় আড্ডা মারে, ফলায় থাকে। একদিন এক এক মেয়েকে নিয়ে অবৈধ ব্যবসা করে। দিনের বেলা হলে মেয়েগুলোর সাথে হয় আপনার ভাই বোন হিসেবে চলে। রাত্রেবেলা হলে মেয়ে করে নিয়ে অবৈধ ব্যবসা কাজে সে জড়িত করায়। মেয়েগুলোর থেকে ঘন্টা 3,000 টাকা করে নেয়। এক ঘন্টা 5,000 টাকা, 1 শট 2,000 টাকা করে নেয়। 1 শট 2,000 টাকা করে ঘন্টা নেয় 5,000, আর নাইট 10,000 টাকা করে নেয়। একদিন এক এক মেয়েকে নিয়ে এভাবে সাপ্লাই দেওয়া হয়। মেয়ে ঘরে সাপ্লাই দেওয়া হয়। সোহাগে অবৈধ মেয়ে ঘরের লোক জড়িত হইয়া মেয়ে ঘরে নিয়ে অবৈধ কাজ করায়। 1 ঘন্টা 2,000, 1 শট 2,000, 1 ঘন্টা 5,000 টাকা, 1 ঘন্টা 5,000 টাকা, 2 শট 3,000 টাকা। আবার নাইট 10,000 টাকা করায়। এমনকি বাবা ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে মেয়েগুনিয়া। ওই আলাদা বাসার ভিতরে আলাদা বাসা নিয়ে মেয়ে করে অবৈধ ব্যবসা করে। এই যে মেয়েটা দেখতেছেন সোহাগের লগে, পাঞ্জাবি পরা সোহাগের লগে, এই মেয়েটাও অবৈধ ব্যবসা করে এই সোহাগের লগে থাইকা। এই সোহাগে আমার জেসমিনকে নিয়ে তার বাসার ভিতরে বন্দি করে রাখছে অস্ত্র ঠেকাইয়া। সোহাগে বলছে জেসমিনকে, ফিরোজ দজি সোহাগে যদি অবৈধ কাজের ব্যাপারে যদি আমি জানি, তাহলে জেসমিনকে গুলি করে সে হত্যা করে মাইরা ফেলাইব। সোহাগে জেসমিনকে বলছে জেসমিন নিজের মুখে বলছে আমাকে উত্তর বাড্ডা আলীর মোড়ে বাজারে একদিন আমি তার সাথে দেখা করতে গেছি। আর এখানে বলছে জেসমিন বলছে, সোহাগে বলছে তোমার সাথে যদি দেখা করি, তোমার সাথে যদি দেখা করি, এমনকি সম্পর্ক করি, তাহলে সোহাগে আমাকে গুলি করে জবা করে মারা ফেলাইব। যে সোহাগে এখন আমাকে বাসার ভিতরে বন্দি করে এখন অবৈধ ব্যবসা করে। প্রতিদিন এক এক দিন এক এক মেয়ে আনে, এক একদিন
4-5টা করে পোলাপাইন আইনা অবৈধ ব্যবসা করায়। অবৈধ ব্যবসা করে বাবা, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ এগুলা সাপ্লাই দেওয়া হয়। প্রাইভেট কার গাড়ি আছে ওইটাত করে সাপ্লাই দেয় সোহাগে। এমনকি 2টা হুন্ডা আছে, হুন্ডাত করে এগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে এগুলো সাপ্লাই দেয়। প্রাইভেট কার করে ঢাকার বাইরে মাদক ব্যবসায় সোহাগে সাপ্লাই করে, আর হুন্ডা দিয়া ঢাকার ভিতরে সাপ্লাই দেয়। আর বাসার ভিতরে মেয়েগুলো নিয়ে অবৈধ ব্যবসা করায় সোহাগে। এই সোহাগের সাথে কেউ যদি চলাফেরা করে তারা একটা কুকুরের বাচ্চা। এই সোহাগে যদি জেসমিনকে 1 ঘন্টার ভিতরে যদি আমার হাতে নিজ দায়িত্বভাবে যদি না আইনা দেয়, আমি যে সোহাগ যদি মারাও যায়, সোহাগের ফ্যামিলি যদি মারা যায়, আমি সোহাগের ফ্যামিলি মারা গেলে এমনি জানাজা পড়লে কেউ যদি জানাজা পড়ে কেন কি মাটি দেয় সোহাগের ফ্যামিলিকে, তারা একটা কুকুরের বাচ্চা। কোনো হুজুর যান সোহাগের ফ্যামিলিরে এই পাঞ্জাবি ভরা যে লোকটা দেখতেছেন, এই লোকে কেউ যদি জানাজা পড়ায় এই লোকের এমনকি মাটি দেয়, তারা একটা কুকুরের বাচ্চা। এই লোকটার সাথে যেই চলাফেরা করবো তারা একটা কুকুরের বাচ্চার সাথে চলাফেরা করবো, এমনকি মাদক ব্যবসায় ডিলার সাথে চলাফেরা করবো। সবাইকে আমি সাবধান করে দিলাম, ওনার সাথে যদি কেউ চলাফেরা করে তারা কুকুরের বাচ্চা। আর উনি যদি আমার জেসমিনকে আমার হাতে কালকে দিনের ভিতরে 1 ঘন্টার ভিতরে যদি আমার হাতে যদি না এনে দেয়, আমি এই সোহাগের ফাঁসির দাবি চাইতে আমি বাধ্য করব। এই সোহাগের ফাঁসির দাবি আমি চাইতে বাধ্য করব। এমনকি মসজিদে আমি এলান করাই দিব, সোহাগের ফিরোজের অনুমতি ছাড়া মাটি এমনকি জানাজা পড়ানো যাবে না। আমি সোহাগের ছবি দিয়া আমি পোস্টার টাঙাই দিব, যারা ওরে এই সোহাগে মাটি দিব এমনকি জানাজা পড়াইব, তারা একটা কুকুরের বাচ্চা। কেউ যেন ওর জানাজা মাটি যেন না দেয়। ওর নামে মাদক ব্যবসার মামলা আছে। একজন মাদক ব্যবসার ডিলার, একজন আওয়ামী লীগের সন্ত্রাস। সোহাগ আওয়ামী লীগের সন্ত্রাস। সোহাগ যদি জেসমিনকে কালকে দিনের ভিতরে যদি আমার হাত যদি না আইনা দেয়, তাহলে আমি ওর ফাঁসি দাবি করবো। ওর ছবি টাঙ্গাইয়া আমি মাইকে অ্যালাউন্স করে দিব, যতজনের সাথে চলাফেরা করে ততজনের কাছে ওর ছবি সব কিছু আমি লিখে দিয়ে দিব। যে ওর সাথে চলাফেরা করব সে একজন কুকুরের বাচ্চা। এই সোহাগের সাথে যে চলাফেরা করব সে একটা কুকুরের বাচ্চা, অমানুষের বাচ্চা। সেও তাহলে এই সোহাগের সাথে অবৈধ ব্যবসা জড়িত আছে। কিভাবে? মাদক ব্যবসায় ডিলার সোহাগ, আর নাম মাদক ব্যবসায় ডিলার সোহাগ, এবং বাসার ভিতরে মেয়ে ঘরে আইনা অবৈধ ব্যবসা করে। যে সোহাগে মেয়ে ঘরে বাসার ভিতরে আইনা অবৈধ ব্যবসা করে, বাবা ফেন্সিডিল, গাঞ্জা, মদ, হিরন এগুলা সাপ্লাই দেয়। এগুলা বাসার ভিতরে আইনা মেয়ে ঘরে আইনা অবৈধ, বাইরের থেকে পোলাপাইন আইনা মেয়ে আইনা বাসার ভিতরে অবৈধ কাজ করায়। এই সোহাগে বাইরের থেকে অবৈধ লোকজন আইনা পোলাপাইন আইনা মেয়ে আইনা অবৈধ কাজ চালায়। সোহাগ এখন আমার জেসমিন, আমার প্রেমিকা জেসমিনকে
সোহাগ অস্ত্র ঠেকাইয়া বাসার ভিতরে বন্দি করিয়া রাখছে। একদিন এক বাসার ভিতরে বন্দি করে রাখছে। জেসমিনকে লোকজন ধরায় রাখছে। সোহাগে আমার সাথে যদি সম্পর্ক রাখে, এমনকি আমার সাথে যদি দেখা করতে আসে, তাহলে জেসমিনকে হত্যা করার জন্য সোহাগে ফোলাবাইন সন্ত্রাস ধরায় রাখছে। জেসমিনকে হত্যা করার জন্য এই সোহাগে সন্ত্রাস ধরে রাখছে। যদি আমরা দেখা করতে এমনকি আমরা যোগাযোগ করতে আসে, সেই তারে জবা করে ফেলাই দিব। আমি সোহাগের ফাঁসি চাই। মুসলিম ভাইদের কাছে, সরকারি বেসরকারি মুসলিম ভাইদের কাছে আমি সোহাগের ফাঁসি চাই। আমি ফিরোজের অনুমতি ছাড়া হাসান সোহাগরে মাটি দেওয়া যাবে না, জানাজা পড়ানো যাবে না। যারা পড়াবে, যারা মাটি দিবে, আর যারা এই সোহাগের লগে চলাফেরা করব, তারা একটা কুকুরের বাচ্চা, অমানুষের বাচ্চা। আসসালামু আলাইকুম। আমি রাখি। আপনারা এটা একটু এই ব্যাপারটা একটু দেখবেন। আমরা জেসমিনকে এই সোহাগে বন্দি করে রাখছে বাসার ভিতরে, এমনকি সন্তান ধরে রাখছে যেন আমার সাথে যেন দেখা যেন না করতে পারে। জেসমিন আমার সাথে যেন দেখা যেন না করতে পারে, এমনকি যোগাযোগ যেন না করতে পারে, সন্তান ধরাই রাখছে এই সোহাগে। যদি জেসমিন আমার সাথে দেখা করতে আসে, এমনকি যোগাযোগ করে, তাহলে সোহাগ বলছে জেসমিনকে গুলি করে জবা করে মারা ফেলাইব যদি জেসমিন আমার সাথে দেখা করতে আসে। এই সোহাগে বাসার ভিতরে বিভিন্ন মেয়ে নিয়ে অবৈধ ব্যবসা করে, এমনকি হোস্টেলে এমনকি বাসার ভিতরে অবৈধ ব্যবসা করে। হুন্ডা দিয়া ঢাকার ভিতরে সাপ্লাই দেয়, আর প্রাইভেট কার দিয়া ঢাকার বাইরে বিভিন্ন জায়গাত অবৈধ মাল সাপ্লাই করে। নাম হচ্ছে সোহাগ। থাকে ফাইরা স্কুল। সোহাগ আড্ডা দেয় বাজার গলিতে, এমনকি ময়নারবাগ আড্ডা দেয়। একবার এক জাত আড্ডা দেয় সোহাগে, ফলায় থাকে। আপনারা কেউ অথচ ধরতে পারেন নাই সোহাগরে। অথচ আমি ফিরোজে এটার তদন্ত খবর আমি বার করে ফেলাইছি। আমার জেসমিনকে বাঁচানোর জন্য আমি এই খবরটা আমি বার করছি। আমার জেসমিনকে সোহাগে বাসার ভিতরে বন্দি করে রাখছে। জেসমিন নিজের মুখে বলছে যে জেসমিন যদি ফিরোজের সাথে যোগাযোগ করে, সোহাগে নিজে বলছে, তাই জেসমিনকে গুলি করে জবা করে মারা ফেলাবে আমার সাথে যোগাযোগ করলে, এমনকি আমার সাথে দেখা করলে। আমি সরকারি বেসরকারি মুসলিম ভাইদের কাছে এটাই আমার একটাই দাবি। আমি জেসমিনকে আমার বউ হিসাবে চাই। সোহাগে কালকের দিনের ভিতরে জেসমিনকে আমার হাতে যেন আইনা উঠাইয়া আমাকে বুঝাই দেয়। জেসমিনকে আমার হাতে যেন উঠাইয়া দেয়। সোহাগে জেসমিনকে কালকে দিনের ভিতরে আমার হাতে উঠাইয়া যেন দেয়। জেসমিন যদি সোহাগ যদি জেসমিন দে কালকে দিনের ভিতরে আমার হাতে যদি না উড়াই দেয়, আমি সোহাগের ফাঁসির দাবি চাই। আমি এই সন্ত্রাস সোহাগ, মাদক ব্যবসায়ী, ডিলার সোহাগ, আমি ওর ফাঁসি দাবি চাই। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য আমি রাখলাম। আমি জেসমিনকে আমার বউ হিসাবে সরকারি বেসরকারি জনগণের কাছে আমি দাবি চাই। এই সোহাগে আমার জেসমিনকে অস্ত্র ঠেকাইয়া বাসার ভিতরে ধরে রাখছে। জেসমিনকে অস্ত্র ঠেকাইয়া বাসার ভিতরে বন্দি করে রাখছে। একবার এক জাত ধরে রাখছে। একবার এক জাত ডাকে জেসমিনকে, যেন আমি জেসমিনের সাথে যোগাযোগ করতে যেন না পারি, দেখা না করতে পারি জেসমিনকে। উনি সন্ত্রাস ধরায় রাখছে। জেসমিন যদি আমার সাথে দেখা করে, এমনকি যোগাযোগ করে, তাহলে জেসমিনকে উনি
ভয় দেখাই রাখছে, গুলি করে মাইরা ফেলাইব আর জবা করে ফেলাইব। এ সোহাগে বলছে। সোহাগের অবৈধ ব্যবসার লাইসেন্স করা আছে। সোহাগের অবৈধ ব্যবসার লাইসেন্স করা আছে সরকারিভাবে। এটা জেসমিন বলছে আমাকে, সোহাগে বলছে জেসমিনকে সরকারিভাবে লাইসেন্স করা আছে সোহাগের অবৈধ ব্যবসা করার। সরকারিভাবে লাইসেন্স আছে সোহাগের অবৈধ ব্যবসা করার, যা জেসমিনকে বলছে। জেসমিন আমাকে বলছে সোহাগের বলে অবৈধ ব্যবসার লাইসেন্স করা আছে। সোহাগ বলছে যে ফিরোজের সাথে যোগাযোগ করলে, এমনকি দেখা সাক্ষাৎ করলে সোহাগে জেসমিনকে গুল্লি করে মানে জবা করে মারা ফেলাইব। জেসমিন এখন সোহাগে জেসমিনকে মানে বন্দি করে রাখছে, সোহাগের বাসার ভিতরে বন্দি করে রাখছে। এই যে পাঞ্জাবি পরা লোকটা দেখতেছেন, এই লোকটা আমার জেসমিনকে বন্দি করে রাখছে। আমি আমার জেসমিনকে চাই। এই মাদক ব্যবসায় সোহাগ আমার জেসমিনকে তার বাসার ভিতরে বন্দি করে রাখছে। জেসমিনকে বলা হয়েছে ফিরোজের সাথে যদি সম্পর্ক করে, এমনকি দেখা সাক্ষাৎ করে, লোক সন্ত্রাস ধরায় রাখছে, জেসমিনকে গুলি কইরা এমনকি জবা কইরা মাইরা ফেলাইব। এই জন্য জেসমিনের সাথে আমি দেখা করতে পারতেছি না। আমি ফিরোজ পলায় থাকতে হয়। এমনকি জেসমিনকে সোহাগে বাসার ভিতরে বন্দি করিয়া রাখছে। দিনে হইলে পরিচয় দেয় ভাই বোন, রাত্রে হইলে এ সোহাগে মেয়েগোর সাথে অবৈধ ব্যবসা করে, মেয়েদের সাথে অবৈধ ব্যবসা করে। দিনের বেলা হইলে ভাই বোন পরিচয় দেয় সোহাগে মেয়েদের সাথে, রাত্রের বেলা হইলে অবৈধ ব্যবসা সাপ্লাই করে। এই মেয়েগুলো দিয়ে অবৈধ সাপ্লাই করে সোহাগে। বাসার ভিতরে অবৈধ ব্যবসা, এমনকি হোটেলে বিভিন্ন জায়গাত এ সোহাগে সব কিছু দেয়। এই মেয়েগুলো দিয়া করায়। দিনে হইলে ভাই বোন হিসেবে ওরা পরিচয় দেয়। রাত্রের বেলা হইলে সোহাগে মেয়েগুলো দিয়া অবৈধ কাজ করায়। ঘন্টা নেয় 5,000 টাকা, 1 শট 2,000 টাকা, 2 শট 3,000 টাকা, নাইট 10,000 টাকা করে নেয় এই সোহাগে। সোহাগ একটা মাগির দালাল। সোহাগ হয়েছে একটা মাগির দালাল, অবৈধ মাদক ব্যবসার ডিলার। দিনে হইলে মেয়েগুলোর সাথে ভাই বোন সাজে, রাত্রের বেলা হইলে অবৈধ ব্যবসা করে। রাত্রের বেলা হইলে এ সোহাগে মেয়েদের সাথে অবৈধ ব্যবসা করে। আমার জেসমিনকে সোহাগে বাসার ভিতরে বন্দি করে রাখছে। আমার লগে সম্পর্ক এমনকি যোগাযোগ করতে দিতেছে না জেসমিনকে সেই সন্ত্রাস ধরায় রাখছে। যদি আমি ফিরোজের লগে যদি জেসমিন যদি যোগাযোগ করে, তাহলে সোহাগ জেসমিনকে বলছে আমি ফিরোজের সাথে যদি জেসমিন যদি যোগাযোগ চলাফেরা যদি করে, তাহলে জেসমিনকে গুল্লি কইরা জবা কইরা সে মাইরা ফালাইব। সে লোকজন ধরায় রাখছে জেসমিন যাতে আমার সাথে যোগাযোগ যেন না করতে পারে। এটা আমি সরকারি বেসরকারি জনগণের কাছে, সম্মান্য ব্যক্তির কাছে আমি এটার বিচার চাই। সোহাগ যদি মারা যায়, সোহাগের ফ্যামিলি যদি মারা যায়, এমনকি কেউ জানাজা মাটি ফিরোজের অনুমতি ছাড়া এ সোহাগরে দেওয়া যাবে না। ফিরোজের অনুমতি ছাড়া সোহাগরে মাটি জানাজা ফরান যাবে না। যারা ফরাইব এরা কুকুরের বাচ্চা।
এরা কুকুরের বাচ্চা। যারা যে সোহাগের জানাজা পড়ব, মাটি দিব, তারা কুকুরের বাচ্চা। আমি ফিরোজের অনুমতি ছাড়া যে সোহাগে মাটি দেওয়া যাবে না, জানাজা পড়ান যাব না। আর সোহাগের লগে যেসব লোকজন চলাফেরা করে তারাও একজন মাদক ব্যবসায়ী। এই পাঞ্জাবি পরা সোহাগের লগে যারা চলাফেরা করব তারাও একজন মাদক ব্যবসায়ী ডিলার। তারা একজন মাদক ব্যবসার ডিলার। এই পাঞ্জাবি পরার এই সোহাগের লগে যদি কেউ যদি চলাফেরা করতে আমি ফিরোজ দেখি, তাদেরও মাটি দেওয়া যাবে না, তারাও একজন মাদক ব্যবসার ডিলার। আল্লাহর কসম করে বলছি, আমি রাত্রের বেলা সোহাগে যদি আমার জেসমিনকে আমার কালকে দিনের ভিতরে আমার হাতে যদি সুন্দর মতন যদি না আইনা দেয়, আমার না দেয়, না উড়াই দেয়, আমি তাহলে সোহাগের ফাঁসির দাবি চাই। আমি সোহাগের ফাঁসির দাবি চাই। আমি সোহাগের ফাঁসির দাবি চাই। এই মাদক ব্যবসায়ী সোহাগের ফাঁসির দাবি চাই। ও একটা সন্ত্রাস, ওই আওয়ামী লীগ করে, দিনে আওয়ামী লীগ করে, আর চাঁদাবাজি, রংবাজি, আর মানুষ একজন খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ। আমি আর বিচার চাই। কালকে দিনের ভিতরে জেসমিনকে আমার হাতে যদি না উঠে দেয়, আমি ফিরোজ সোহাগের ফাঁসি চাই। সোহাগের ফাঁসি চাই। এটা সবার কাছে আমার একটা দাবি রইল। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ বললাম।